আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দুপুর সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার চলে আসলাম গার্ডেনে। কিছু টমেটো পেড়ে নিলাম আর কি গাছ থেকে। আর কিছু না, কিছু কাটাকাটি করলাম, ঢালটুল কিছু কেটে নিলাম আর কিছু টমেটো পেড়লাম। সেগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা ভিডিও বানালাম। কারণ আমার সত্যি বলতে কি দেখাতে খুব ভালো লাগে, বুঝছেন? এই যে মনে করেন আমার গার্ডেনে যদি বারবার আপনার দেখায়, আপনাদেরও একটা লোভ জাগবে যে আমিও আমার বাড়িতে একটা বাগান করব। এই জন্যই আমি খুব সুন্দরভাবে বারবার দেখাই, যেন লোভ আসে আপনাদের মাঝে। এই যে দেখুন টমেটোগুলো, ম্যাক্সিমাম সবজি পালে আমি টেবিলের উপর রাখি। একটা ছোট্ট একটা টেবিল হয়, টি টেবিল। মাঝে মাঝে বসে আমরা এখানে চাটা খাই। এই টেবিলের উপরে রেখেই মানে আশপাশটা দেখায় আর কি, পাশে টমেটো গাছগুলো দেখায়, যেন আপনাদের লোভ আসে যে এতগুলো টমেটো আছে গাছে, তাহলে আমরা তো লাগাতে পারি। অ্যাকচুয়ালি একেবারে নর্মাল, লাগালেই কিন্তু ফল আসবেই। তাহলে একটু কেয়ার নেবেন, পানিটা নিয়ে দিবেন ঠিকভাবে, আর একটু বেঁধে বুঝে দিবেন। একটু না বাঁধলে হয় কি, গাছগুলি স্ট্রং হয় না। যত বাঁধবেন তত গাছে স্ট্রং হবে, এটা হলো বাস্তব। যদি না বাঁধিয়ে দেন গাছটাকে, যদি একেবারে খালি রাখেন, তাহলে গাছটা কিন্তু এতটা শক্তিশালী হয়ে উঠতে পারবে না। আর যখন আপনি বেঁধে দিবেন, তাহলে গাছটা শক্তিশালী উঠবে এবং তাতে ফলও বেশি আসবে এবং গাছটাও মাশাআল্লাহ দিয়ে বেশ বড় হবে। আমার এক সাইডের গাছটা এখন মাছের উপর চলে গেছে, আমি দেখাবো ওই সাইডটা। ওই সাইডের টমেটোগুলো এখনও কাঁচা আছে, এখনও পাকা শুরু করে নাই আর কি, সবই কাঁচা আছে। আর এদিকে রৌদ্রটি বেশি পড়ার কারণে এখানে টমেটোগুলো আগে পেকে যায় এবং গাছগুলো আগে মরে যায়। কারণ এটা সবসময় বালতিতে লাগাই, তো এখানে যেহেতু লাউ গাছটা উপরে চলে আসলে তখন এগুলো নিচে পড়ে যাওয়াতে গাছগুলো মরে যাবে। আর যখন মরে যাবে তখন তো আর গাছ থাকবে না, মানে আর ফল আসবে না। ঠিক আছে, এখনই দেখেন কি পরিমাণ টমেটো আসতেছে আর কি। যখন পুরাটা ভরে যাবে তখন আর, যখন ছায়া পড়বে তখন এতটা গাছে এত থাকবে না, ফল আসবে না আর কি। এখানে রোদ্র পড়ার কারণে এখানে টমেটোগুলো সবার আগে পাকে। প্রতি বছরই এখানে টমেটোগুলো সবার আগে পেকে যায়, তারপর সাইডেরগুলো হয় আর কি। আমি টমেটো পছন্দ করি বেশি। প্রায় সময় কাঁচাই কেটে কেটে আমি লবণ খেয়ে ফেলাই।